মোবাইল ফোন আমরা সবাই ব্যবহার করি, এটা ছাড়া আমাদের চলে না। মোবাইল ফোন ভালো না খারাপ সেই যুক্তিতর্ক দিন গেছে, মোবাইল ফোন আমাদের লাগবেই, আমরা কেউ মোবাইল ফোন ছাড়া থাকতেই পারি না। আজকে আলোচনা করব যে এই মোবাইল ফোন ব্যবহারের জন্য অর্থোপেডিক প্রবলেম কি কি হতে পারে বা কি কি হচ্ছে, কোথায় কোথায় এর এফেক্ট পড়তে পারে শরীরের উপর। ঘাড়ে হতে পারে, চোখে হতে পারে, শোল্ডারে হতে পারে, ব্যাকে হতে পারে, রিস্টে হতে পারে, থাম্বে হতে পারে। এই যে ঘাড়ে যে ব্যথা হয় অনেকক্ষণ ধরে মোবাইল ব্যবহার করার ফলে, যেটাকে টেক্সট নেক সিগনুম বলা হয়। দেখুন, মোটামুটি আমাদের একটা মাথার একটা ওজন আছে 3.5 কেজি থেকে 5 কেজি, মোটামুটি একজন প্রাপ্তবয়স্ক মানুষের মাথার ওজন। সেই মাথাটা যখন আমি সামনের দিকে ঝুঁকে কিছু কাজ করছি, দেখছি, যাই করি না কেন, আমাদের ঘাড়ের মাংসপেশির উপর তার প্রভাব পড়ছে। মাথাটা সামনের দিকে ঝুঁকে যেতে চাইছে, ঘাড়ের পেছনের মাংসপেশি সেটাকে ধরে রেখেছে। এখন যখন আমরা মাথা ঝুঁকোচ্ছি, ঝুঁকে কোনো কাজ করছি, তখন ঘাড়ের ওপরে এই প্রেশারটা আর 3.5-4 কেজি 5 কেজির মধ্যে থাকছে না। যত বেশি বেন্ড হচ্ছে তত অত্যধিক হারে সেই ওজনটা পড়ছে, ফলে ঘাড়ের মাংসপেশিকে আরো পরিশ্রম করতে হচ্ছে। একটা সময়ের পরে ব্যথা শুরু হচ্ছে, মাসল টাইট হয়ে যাচ্ছে, স্প্যাজমে চলে যাচ্ছে। অত্যধিক স্ক্রিন এক্সপোজারের ফলে চোখের অসুবিধা হচ্ছে, ধীরে ধীরে মাথা ব্যথা, মাইগ্রেন শুরু হচ্ছে। কনস্ট্যান্ট অ্যাবনর্মাল পশ্চারে বসে বা শুয়ে মোবাইল গেম খেলছি বা কিছু করছেন, ধীরে 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 ল্যাক অফ এক্সারসাইজের জন্য ব্যাক পেন শুরু হয়ে যাচ্ছে। টেক্সট থাম্ব হয়, টেক্সট থাম্ব জিনিস কি? টেক্সট করার জন্য, লেখার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি ওটা লেখার জন্য অতটা হয় না। কারণ প্রচুর কিবোর্ড ইউজ করছেন বা ভিডিও গেম খেলছেন, কন্টিনিউয়াস থাম্বটা বাটনগুলো প্রেস করে যাচ্ছে। কিছু নেই, রাত্রেবেলা ঘুমিয়ে যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে আঙুলটা সোজা করতে পারছে, ফুলে গেছে, টাচ করা যাচ্ছে না, টাচ করলে ব্যথা হচ্ছে। হিস্ট্রি নিয়ে জানা গেল তার আগের দিন হয়তো সে টানা 6 ঘন্টা ভিডিও গেম খেলেছে। তখন ট্রিটমেন্ট দেওয়া হলো, তাকে বলা হলো তুমি থাম্বটাকে একদম ইউজ করবে না, সারতে 3 থেকে 5 দিন সময় লেগে গেল। তো নেক পেন, ব্যাক পেন, থাম্ব পেন, এগুলো অত্যধিক মোবাইল ব্যবহার করার ফলে আজকালকার যে পপুলেশন, সেটা ইয়ং থেকে বয়স্ক মানুষদের মধ্যেও এই প্রবণতাটা দেখা যাচ্ছে এবং তারা এই রেগুলার এই সমস্যায় ভুগছে। কি কি করলে এই সমস্যার থেকে একটু ভালো থাকা যাবে? ফোন বন্ধ করা তো আর যাবে না, ফোন তো লাগবে আমাদের। প্রথম যেটা করতে পারেন সেটা হচ্ছে একদম এইভাবে না বসে থেকে যদি আপনি মোবাইলটাকে আপনি চোখের সামনে ধরতে পারেন, যাতে আপনার ঘাড়টাকে বেন্ড করতে হচ্ছে না, সেইভাবে যদি ধরা যায় স্ক্রিনটাকে চোখের সামনে, তাহলে ঘাড়টা বেঁচে যাবে। প্রথম অসুবিধা হবে, কারণ অভ্যাস নেই। কিছুদিন করার পর এটাই আপনার কাছে নর্মাল হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে সঠিকভাবে বসা, শুয়ে উপর হয়ে সামনে ঝুঁকে যে কাজ করার অভ্যাস, তো সঠিকভাবে বসা সেটা খুব দরকার। 3 নম্বর হচ্ছে যত ইম্পর্টেন্ট কাজ আপনি মোবাইলে করুন না কেন, হতে পারে আপনি কিছু পড়ছেন, হতে পারে আপনি একটা কন্টিনিউয়াস অ্যাক্টিভিটির মধ্যে আছেন, একটা ট্রেডিং করছেন, হতে পারে আপনি একটা গেম খেলছেন, কিন্তু একটা সার্টেন সময়ের পরে একটা ব্রেক নিন। হাতটাকে রেস্ট দিন, ঘাড়টাকে রেস্ট দিন, চোখটাকে রেস্ট দিন। রেগুলার একটু মাসেলের স্ট্রেচিং এক্সারসাইজ করুন। মাসেলের স্ট্রেচিং এক্সারসাইজগুলো মাসেলের কোয়ালিটি ভালো থাকবে। আর যদি সম্ভব হয়, যাদের সারাদিন অনেকক্ষণ কাজ করতে হয়, আগে যারা ল্যাপটপে কাজ করতেন তার মধ্যে এখন অনেকেই সেই কাজটাই মোবাইলে করছেন, তারা জানেন তার সারাদিনের স্ক্রিন টাইম কতক্ষণ তাকে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হয়। সেটাকে যদি পার্টে ভেঙে করা যায় এবং কোনোভাবে যদি স্ক্রিন টাইমটাকে কমিয়ে আনা যায়, বা উনি একটা ঠিক করলেন সারাদিন আমি এতটাই স্ক্রিন টাইম করবো, কাজের জন্য যদি আমার 6 ঘন্টা স্ক্রিন টাইম হয়ে গেল, তো ফার্দার আমি অন্য কোনো রিক্রিয়েশনের জন্য স্ক্রিন টাইম বাড়াবো না, আমার স্ক্রিন টাইম ফিক্স 6 ঘন্টা সারাদিন। তো স্ক্রিন টাইম আপনারা ফিক্স করে নিতে পারেন যে এর বেশি আমি মোবাইল ইউজ করব। তো এইগুলো করে আপনি মোবাইল ব্যবহার করেও কিছুটা ভালো থাকতে পারেন। না হলে যে সমস্যাগুলোর কথা আমি বললাম, এগুলো আপনাকে প্রতিনিয়ত ভোগাবে।